উনি হচ্ছেন বিখ্যাত হরবোলা সিঙ্গার শ্রীমতী স্বাতী মুখার্জি। পরে স্বাতী মুখার্জি এই মঞ্চে কথা দিয়ে গেল, বলো কলকাতায় আমার আর স্যালুট। এই তো প্রথম মিলনের রাত, এসো রাখো হাতে হাত, এসো রাখো। हरबोला आर्टिस्ट स्वाति मुखर्जी को हाल ही में बोलो कोलकाता टीवी परिवार द्वारा सुजाता सदन कोलकाता में आयोजित इंटरनेशनल बंगा गौरव उत्सव पुरस्कार से सम्मानित किया गया। अपनी अनोखी हरबोला कला और मनमोहक प्रस्तुतियों के लिए मशहूर स्वाति मुखर्जी परंपरागत और आधुनिक कला का सुंदर संगम पेश करती हैं। ये सम्मान उनकी सांस्कृतिक कला को संजोने और नई पीढ़ी के कलाकारों को प्रेरित करने की सराहना है। বলো মানে বলো বঙ্গ গৌরব উৎসব, যেটা বলো গৌরব বিকেল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে আমি চান্স পেয়ে যে এই জায়গায় আসতে পেরেছি আপনাদের জন্য এবং অবশ্যই আমার অডিয়েন্সের জন্য। হরবোলাকে যে এতদূর নিয়ে যাবে ওয়ার্ল্ডে আমি তো ভাবতেই পারিনি। মুখে বলা তো যায় না। বলো বঙ্গ উৎসব ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড বিকেল দারুণ একটা দারুণ পরিবারের দারুণ প্ল্যাটফর্ম পেয়েছি এবং এখানে আসতে পেরে তো আমি অভিভূত। দুদিন ধরে, একদিন নয় দুদিন ধরে আমি আসছি। 2রা আগস্ট এবং এসেছিলাম আজকে 3রা আগস্ট। মানে লাইন গোয়িং, কিছু বলা যাচ্ছে না, দারুণ লাগছে। বড় করে ক্লাব পেতে পারি। থ্যাংক ইউ আমি বলছি, কারণ বড় কলকাতা টেলিভিশন পরিবার এইভাবে প্রত্যেকটি মানুষকে এগিয়ে দেয় তার লক্ষ্যে, তার কর্মযোগ্য। একবার করতালি হয়ে যাক আমাদের হরবোলা শিল্পী স্বাতী মুখার্জি। প্রেম করেছি আমি, দু চোখে লেগেছে নেশা, সব ভুলেছি আমি, শোনব দক্ষিণা। প্রেম করেছি আমি, লেগেছে দু চোখে নেশা, সব ভুলেছি আমি, শোনব দক্ষিণা। থ্যাংক ইউ। আর্টিস্ট সাহেবের মনে পড়ে রবি রায়, দু এক লাইন। মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি। আজ হায় রবি রায় দেখে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি। আজ হায় রবি রায় দেখে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। আচ্ছা, আমি স্বাতী মুখার্জি যে বিষয়টা কালকের আমরা বলেছি, আবার একটু ছোট্ট করে বলিনি, 2026 সালে আমরা যে মিউজিকের ওয়ার্ল্ড কাপ করতে চলেছি সেখানে সবার সাদর আমন্ত্রণ থাকবে। বিশেষ করে যারা প্রথাগত নন, প্রথা বহির্ভূত, তাদের জন্য একটা সুযোগ সুবিধা থাকবে, তারাও অংশগ্রহণ করতে পারবেন সেই অনুষ্ঠানে। অ্যাকচুয়ালি স্বাতী মুখার্জি যেটা বলতে চেয়েছেন যে বয়স শুধুমাত্র একটা সংখ্যা। আপনার মধ্যে যদি কোনো স্বপ্ন থেকে থাকে, আপনার যদি কোনো ইচ্ছা থেকে থাকে, আপনি যদি চান নিজেকে আবিষ্কার করতে, তাহলে আপনি যে কোনো মুহূর্তে নিজেকে প্রমাণ করতে পারবেন যে কোনো ফিল্ডে। তো সুতরাং কোনো মানুষকে ছোট ভাবলে চলবে না, কোনো মানুষকে অবহেলা করলে চলবে না। কার কোথায় কোন প্রতিভা লুকিয়ে আছে সেটা শুধু নিজেকেই আবিষ্কার করতে হবে। প্রথমে বলো কলকাতা টিভি পরিবারকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই বঙ্গগৌরব সম্মান 2025 সিজন 5.1 শোতে আমরা আমন্ত্রিত হয়ে আমরা আপ্লুত। আর স্বাতী মুখার্জি দীর্ঘ 27 বছর ধরে যে হরবোলার উপর রিসার্চ করেছেন, মাটি কামড়ে পড়ে থেকে তিনি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে যে লড়াইটা করছেন আম জনতার জন্য, নিজের জন্য না। তিনি 2026-এ যে ওয়ার্ল্ড কাপ তিনি মানুষের হাতে তুলে দিতে যাচ্ছেন, জনসাধারণের হাতে তুলে দিয়ে যাচ্ছেন। এখানে দুটো শ্রেণীকে ভাগ করেছেন, এক প্রথাগত, এক প্রথা বহির্ভূত। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রথা বহির্ভূত। তার মানে যারা গান বাজনা শেখেনি, সঙ্গীতের চর্চা করেনি, তাদের কাছে এক্সট্রা পাওনা হলো, বাড়তি পাওনা হলো, তাদের দরজাটা খুলে গেল যে তারাও এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে। তার মানে তাদের মধ্যে যদি কোনো সুপ্ত চাহিদা, সুপ্ত বাসনা থেকে থাকে সঙ্গীতকে নিয়ে, যে আগামী দিনে তারা পথ চলতে পারবে, সেই ওপেন ডোরটা কিন্তু স্বাতী ম্যাডামই তাদের জন্য খুলে দিল। বলতে পারে ভাগ্যের চাকা
যদি ঘোরাতে হয় তাহলে 2026-এ ওনার অনুষ্ঠানে ওনার যে মিউজিক ওয়ার্ল্ড কাপ সেখানে অংশগ্রহণ করে তারা কিন্তু নিজের ভবিষ্যৎকে গড়তে হবে। তার মানে ভবিষ্যৎ গড়ার কাণ্ডারি ওনার দুখানা বই প্রকাশিত হয়েছে হরবোলার ওপরে, একদম নার্সারি থেকে ডক্টরেট অবধি। আমি জাস্ট আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি। এই দুটো বই সম্প্রতি প্রকাশ হয়েছে এবং আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন। উনি দীর্ঘ 27 বছর হরবোলা সঙ্গীত নিয়ে চর্চা করেছেন। সব থেকে মজার বিষয় হচ্ছে উনি কোনোদিন হরবোলা সঙ্গীত শেখেনি, মানে প্রথাগত কোনো চর্চা ওনার ছিল না। উনি রেডিওয়ে গান শুনে শুনে ওনার প্রশিক্ষণ নিয়েছেন এবং উনি আগামী 2026-এ সঙ্গীতের ওপর একটা মিউজিক ওয়ার্ল্ড কাপ তৈরি করছেন, যেখানে দেশ বিদেশ থেকে শুরু করে আমাদের দেশের সব প্রান্তের মানুষরা উপস্থিত থাকবেন এবং সেখানে সেই এন্টায়ার প্রোগ্রামটা উনি পরিচালনা করবেন। আমি মিউজিকের রেডিও খোল বলতে পারেন, আমি আগেও বলেছি। রেডিও শুনে শুনে আমি আজকে বিরল হরবোলা তৈরি হয়েছি। অ্যান্ড অন্তাক্ষরীর মাধ্যম দিয়ে পুরুষ নারীর কণ্ঠে আমি গান গাই। আমি তৈরি করেছি ওয়ার্ল্ড কাপ মিউজিকের। কোটেশনটা কি শুনুন, ফুটবলে যদি ওয়ার্ল্ড কাপ হয়, ক্রিকেটে যদি ওয়ার্ল্ড কাপ আসে, বিশ্ব আনন্দ দাবায় যদি বিশ্ব খেতাব জেতে, মিউজিকে কেউ নেই ভাই। ইজ দ্য গেম। আই এম একজন গানের সং অ্যাথলেটিক। আমি সং অ্যাথলেটিক বানাতে চাই। আদার্স যে সম্প্রদায় আছেন, মানে দুটো প্রথাকে আমি ভাগ করে দিয়েছি। একটা হচ্ছে বিনোদন, একটা দুটো চলে যাচ্ছে গানের অ্যাথলেটিক, যা জীবনে কেউ তৈরি করতে পারেনি। স্বাতী মুখার্জি আপনাদের আশীর্বাদে মিউজিক ওয়ার্ল্ড কাপ তৈরি করছে। আমরা জিতছি, আমরা জিতবো। জিতছি আমরা, জিতবো আমরা, জিতছি আমরা, জিতবো আমরা, জিতছি আমরা, জিতবো। এই আমার প্রতিজ্ঞা। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি এখানকার সেবক বা গোসাই, আগে 16 বছর থেকে এখানে আছি। এই হরবোলা সঙ্গে আমার পরিচয় হওয়ার পর আমার শিষ্য হয় দিয়ে হরবোলার এই যে একটা প্রোগ্রাম তৈরি করেছে, আমাদেরকে নিয়ে করেছিল মন্দিরে।
যাক, সেই প্রোগ্রামটা করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে। অনেক পরিশ্রমের মাধ্যমে সে তার পারিশ্রমিক কিছু পেয়েছে। আমিও তাকে আশীর্বাদ করেছিলাম দূর থেকে, যখন বাইরে প্রোগ্রাম করতে যায়, যেন মেয়েটা যেন ভালোভাবে যেন প্রোগ্রামটা করতে পারে। এটাই আমার বক্তব্য। আমি আছি ওর পাশে বা থাকবো। সবথেকে বড় কথা হচ্ছে উনি খুব পরোপকারী মানুষ, আর উনি এই গানটাকে, এই হরবোলা গানটাকে নিয়ে উনি অনেক দিন ধরে ট্রাই করছেন উপরে ওঠার জন্য, কিন্তু আজকে উনি একটা সাকসেস হয়েছেন, ইন্টারন্যাশনাল প্রাইজ পেয়েছেন। আমি দেখলাম, খুব ভালো লাগলো। ওনার এই চেষ্টাটা সত্যি ভগবান ওনার সাথ দিয়েছেন। বলে না, ভালো মানুষের সবসময় ভালো হয়, তার জয় হবে। বিস্তার যে ওর অলরেডি হয়ে গেছে, ও যে এতদূর বিস্তার হয়ে গেছে, এটা সত্যি মানে খুবই আনন্দের। আমি তো থাকি ভিন মুলুকে থাকি, আমি তো হাওড়া জেলার বাসিন্দা, আমি থাকি ভিন একদম, কিন্তু একদম মানে ডাকলেই আমি চলে আসি। এবং বলো কলকাতা টিভি পরিবারকে যারা এবছরের বঙ্গ গৌরব সম্মান, আন্তর্জাতিক বঙ্গ গৌরব সম্মান 2025 সিজন 5.14-তে আমাদের স্বাতী ম্যাডামকে সম্মানিত করার জন্য এই বঙ্গ গৌরব উৎসবে আমরা সামিল হতে পেরে আমরা সত্যি নিজেদেরকে ধন্য মনে করছি। আর যিনি এই সম্পূর্ণ মহাযজ্ঞের কাণ্ডারি স্বাতী মুখার্জি, তাকে আমার আন্তরিক ধন্যবাদ এই জন্যই, কারণ তিনি 2026-এ একটা বড় কর্মকাণ্ড করতে চলেছে, যেটা আমরা অতীতেও বলেছি, বহুবার বলেছি, যে উনি